মাই ডিয়ার সিস্টার, আরে এ কি হলো? সাত সকালে মুখটা এমন হাড়ির মতন করে বসে আছো? কি হলো? বাবু জামাই দু চার কথা শুনিয়ে গেল বুঝি? আরে তোর জামাই বাবুর কথা আমি মোটেই পাত্তা দিই না। তার কথাগুলো আমি একান দিয়ে শুনে ওকান দিয়ে বার করে দিই। তাহলে আর কি হলো? আমি খালি ভাবছি ওই মেয়েটার কথা। ওকে আমি যত হাতের মুঠোয় রাখতে চাইছি, ও ততই পাকাল মাছ হয়ে পিছলে যাচ্ছে। আস্তে আস্তে, মনে হচ্ছে ও আসছে। মা, আমরা একটু মন্দির থেকে আসছি। হ্যাঁ যাও মা, তাড়াতাড়ি চলে আসবে। আরে আমি রাত দিন ঠাকুরকে ডাকছি, কবে একটা নাতি নাতনি হবে আর আমি কোলে নেব। দেখি তো, ওই হতচ্ছাড়ি মা হবে বলে মন্দিরে মানসিক করতে গেল। আর যদি সত্যি সত্যি ও মা হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে ভাবতে পারছিস তুই? বাবা মাই ডিয়ার সিস্টার, এতদিন পরে তুমি তোমার ভবিষ্যৎটা ঠিক মতন বুঝেছো। একটা কাজ করো তো। কি? আরে গুরু মারলে রাখবে হরি, কার কৃপার আমি ধাপধারি। আরে তুই কি বলছিস আমি বুঝতে পারছি না কিছু। তোমার বৌমাকে ওষুধ দিতে হবে। ওহো, ওই ওষুধটা খেলে কি ওর ছেলেপুলে হবে না, নাকি ও হাতে মুঠোয় থাকবে? এটা কম্পিউটারের যুগ, সুইচ টেপা মাত্রই বিস্ফোরণ। আর এই ওষুধটা খেয়ে নিলে পরে তোমার বৌমা সোজা টিকিট কাটবে ওপরে, আর তারপরে বিকাশকে ভিড়িয়ে নেব আমাদের দলে। আর সে যদি দল বদল না করে তাহলে তাকে আরে ওষুধটা আমি পাবো কোত্থেকে? শোনো, আমার একজন চেনা কবিরাজ আছেন, তার কাছ থেকে ওষুধটা এনে খাওয়ালেই হলো। কিন্তু ওই ওষুধটা হতচ্ছাড়ি খেলে তবে তো। এইখানেই তো মজা মাই ডিয়ার সিস্টার, তোমাকে ফুল হাই ভোল্টেজের সেন্টিমেন্ট ড্রামা করতে হবে। তো তুমি এমন অ্যাক্টিং করবে যাতে তোমার বৌমা তোমার হাত থেকে ওষুধ কেড়ে নিয়ে খাবে। ব্যাস, তারপরে তো সুমতি পুরাণের ভাষণ, এমন মানব জনম আর পাবে না, আর মরতে ফেরা হবে না। এই ওষুধটা একেবারে পুরোটা দিয়ে দেবে। এটা খেলে বুক চলবে, দাঁত কপাটি লাগবে। খালি মনে রেখো, জল একদম দেবে না। কেন? খাবার পরে জল খেলে এটায় কাজ হবে না। নাও। সব শুনলে তো মাই ডিয়ার সিস্টার, এখন তোমার ড্রামাটা পুরো জমানো চাই। হয়েছে হয়েছে, বসো বসো। আমাকে এত মান্যগণ্য করার কি আছে? ওরে মা, শাশুড়ি কে আর মা কে? যখনই দেখি খালি কাজ কাজ আর কাজ। দেখো তো, কাজ করে করে তোমার সুন্দর মুখটা কেমন শুকিয়ে কালি হয়ে গেছে। দাও, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। না মা, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? ঘরে কি বা এমন কাজ, হাত ঘোরালেই কাজ শেষ। হ্যাঁ গো মা, তোমার মাথা ঘোরে? না তো। টক বা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে? না তো। দেখো মা, বিয়ে হয়ে আসার পর 25 বছর হয়ে গেল, ঠাকুর আমাকে কোনো ছেলে পুলে দিলেন না। এই বিকাশের মুখ চেয়ে বেঁচে রয়েছি। কিন্তু মা, তোমার ছেলে পুলে না হলে এই বংশের উত্তরাধিকারী হবে কে? আমার কি ইচ্ছে নেই মা? কিন্তু ঠাকুর যে আজও দয়া করলেন না। ওরে পাগলি, ঠাকুর কি করবে? এর জন্য আমাদের চেষ্টা করতে হবে না? বুঝলে, এই শহরে একজন ভালো কবিরাজ আছেন, তার ওষুধ খেয়ে কতজনের ছেলে পুলে হলো জানো? সত্যি মা? হ্যাঁ, আমি কি মিথ্যে বলছি? তুমি সেই ওষুধটা খেলে। তাহলে ওকে একবার না বলে? না 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 না, এইসব খুব গোপন কথা। আমাদের মেয়েদের কথার মাঝখানে পুরুষদের ঢোকাবার কি দরকার? বেশ, আপনি যখন বলছেন তাহলে খাচ্ছি। আমি জানতামই তুমি আমার মনের কথা নিশ্চয় বুঝবে। আরে আমি যে দিনে রাত্রিরে ওই নাতিটারই স্বপ্ন দেখছি। যাও, তুমি ঘরে যাও, আমি ওষুধটা নিয়ে যাচ্ছি। যা। না মা, ঠাকুরের নাম করে ওষুধটা খেয়ে নাও। মা, গলার ভিতর কেমন যেন করছে মা। এরকম হয় মা, নাও সবটা খেয়ে নাও, খেয়ে নাও। আমার বুকটা জ্বলে যাচ্ছে।
যাচ্ছে, আমার গলাটা শুকিয়ে আসছে। একটু কষ্ট হবে, কষ্ট না করলে কষ্ট পাবে কি করে? জল, জল, জল। এবার আমার পথের কাঁটা সাফ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। শান্তি, ওমা শান্তি, এক গ্লাস জল দাও তো। কি হলো? ঘরটা যেন বড় শান্ত, বড় চুপচাপ। ঘরে কেউ নেই নাকি? ওরা ভাই বোন দুটো কি ঘর ছেড়ে কাশি বা বেনারস চলে গেল? হে ভগবান, এটা যদি ঘটে, এই ঘরটা ওই গ্রহ দুটোর হাত থেকে নিষ্কৃতি পাবে। এতক্ষণ হয়ে গেল, শান্তিকে তো দেখা যাচ্ছে না। ওমা শান্তি, শান্তি, বাবু জামাই জল খাবে তো? না, ফ্রিজের জল। রোদে এসেছো, মাথা ঠান্ডা হয়ে যাবে। আজ কোন দিকে সূর্য উঠলো? এটা আমার বাড়ি তো? ওহো বাবু জামাই, জলটা খান তো। না, গলা শুকিয়ে গেছে তো, খেয়ে নাও। অতিভক্তি চোরের লক্ষণ। তোমাদের দুজনের ব্যবহার দেখে আমার তো সন্দেহ হচ্ছে। শান্তি, শান্তি, মা শান্তি, তোমার কি হলো মা? শান্তি, কি হয়েছে ইন্সপেক্টর বাবু? এখানে সুমতি দেবী কে? আপনি? হ্যাঁ, আমি। আপনি কে? আমি আগে নটবর্ষাই, মাই ডিয়ার সিস্টারের মাই ডিয়ার ভাই। চুপ! শান্তি স্টেটমেন্ট দিয়েছে, আপনার ওকে বিষ দিয়েছেন। না না স্যার, আমি কিছু জানি না। সব নাটের গুরু হচ্ছে এই নটবার। ওই আমাকে বিষ এনে দিয়েছিল। মিথ্যে কথা, এটা পুরো মিথ্যে কথা। এ আমার দিদি নিজের হাতে ওকে বিষ খাইয়ে দিয়েছে। আপনি বলুন না, ঘরের বৌমাকে আমি কি বিষ খাওয়াতে পারি? Shut up! বেশি বকবক করছে। কনস্টেবল, এদের দুজনকে হ্যান্ডকাপ পরাও। আগে ওকে। কি হলো দিদি, তুই কি স্বপ্ন দেখলি? হ্যাঁ রে নট, ওই মেয়েটা যদি আমাদের বিষ দেওয়ার কথা বলে দেয়, আমার তো খুব ভয় করছে। এখন কেমন লাগছে রে মা? ভালো লাগছে বাবা। এসব কিভাবে হলো? বাচ্চা কাচ্চা হবার জন্য কেউ একটা দেশি ওষুধ দিয়েছিল, সেটা খেয়ে এই অবস্থা। এছাড়া আর কোনো অসুবিধা নেই তো? না, ডাক্তার বলেছেন বিশ্রাম নেবার জন্য। আচ্ছা। বাবা, হ্যাঁ? দাদার ছেলেটা অনেক বড় হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, কখনো হাসছে, কখনো খেলছে। ওই বাচ্চাটাকে দেখতে বড্ড ইচ্ছা করছে। আচ্ছা বিকাশ, বেআই বেয়ান কোথায় বলো তো? ওই ড্রয়িং রুমে আছেন। আচ্ছা, তোমরা তাহলে থাকো, ওদের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ? নমস্কার বেয়ান। মেয়েটার শরীরটা খারাপ বলে একটু দেখবার জন্য এসেছি। ভারী উতলা হচ্ছে, গায়ে গিয়ে সন্তোষের ছেলেটাকে দেখে আসবার জন্য। আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে গায়ে গিয়ে সন্তোষের ছেলেটাকে দেখে আসতো, আর তার ভেতরে 10-12 দিন বিশ্রামও হয়ে যেত। তার মানে তুমি কি বলতে চাইছো? এখানে বিশ্রাম নেই ওর? দিন রাত খালি কাজ করছে? না না, মোটেই সে কথা বলিনি। শ্বশুর বাড়িতে যতই সুখে থাকুক মেয়ে, তবুও বাপের বাড়ি যেতে তো ইচ্ছে করে। হ্যাঁ, কেন হবে না? তুমি সপ্তাহে 3 বার করে এসে জুটে গিলছো, ইচ্ছে তো আপনা আপনিই হবে। কথায় আছে না, ভিখিরিকে 3 বেলা খাবার দিলে চতুর্থ দিনে সে রান্নাঘরে ঢোকে। সুমতি, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি আজও শিখলে না? উনি যতই হোক আমাদের বেআই মশাই।
ওনাকে সম্মান না দিলে আমাদের সম্মানটা কি রইলো? তুমি একদম চুপ করো। 2 পয়সা রোজগার করবার যার ক্ষমতা নেই সে হবে আমাদের বিয়ে। এই শোনো, তোমার মেয়ে এখানে 3 বেলা খেয়ে বেশ আরামে আছে, তুমি এবার যাও। আমার কথাটা বোঝবার চেষ্টা করুন বেয়ান। 10-12 দিন না হয় 2-3 দিনের জন্য ছাড়ুন অন্তত। বেয়াই, আপনি একটু বেয়ানকে বোঝান না। ও বললে আমি ছেড়ে দেবো নাকি? আমি বলেছি ছাড়বো না মানে ছাড়বো না। আমার মাথা খারাপ না করে এখান থেকে যাও। সুমতি, উনি এত দূর কষ্ট করে মেয়েকে নিতে এসেছেন, তুমি ওনাকে নিরাশ করে ফিরিয়ে দিচ্ছ। আমি বুঝতে পারি না, তুমি মানুষ না পশু। তুমি চুপ করো বলছি, বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছো। কি বললে? বাড়াবাড়ি আমি করছি না, তুমি করছো। তার মানে তুমি আমার মুখের উপর কথা বলছো? সুমতি, থাক থাক বেয়াই, আমার জন্য আপনারা অশান্তি করছেন কেন বলুন তো? অনেক আশা নিয়ে এসেছিলাম মেয়েটাকে গায়ে নিয়ে যাবো বলে, কিন্তু তা বোধহয় আমার ভাগ্যে নেই। বাবা, শান্তিকে আটকাবার অধিকার কারোর নেই, বরং বাবা হিসেবে আপনার তাকে নিয়ে যাবার অধিকার আছে। স্বামী হিসেবে ওকে পাঠানোর দায়িত্ব আমার। আপনি কারোর কথা না শুনে শান্তিকে বাড়ি নিয়ে যান। দাদাই, দাদাই, আরে শান্তি, আরে তোকে তো শুকনো দেখাচ্ছে কেন? তোকে দেখার জন্য বড্ড মন কেমন করতো রে। কি করবো বল, এই কাজকর্মের মধ্যে ফুরসত পাইনি যে। দাদাই, তুমি কেমন আছো? হুম, ছেলে কেমন আছে? আর বৌদি, বৌদি কোথায়? আরে ভেতরে আছে, জানা। যা। হ্যাঁ রে, খবর ভালো তো? আরে বৌদি, কেমন আছো? ভালো তো? হ্যাঁ, তুমিও যেমন ভালো আছো আমিও তেমনি ভালো আছি। ওই সোনামণিটা কোথায় গো? আরে ওই তো দোলনায় ঝুলছে। আমার সোনাটা, আমার গুগলুটা, আমার মনাটা। কাঁদে না, কাঁদে না, না না। এই যে বৌদি, সোনাটাকে খাইয়ে তাড়াতাড়ি বড় করে দাও। কি জন্যে? বড় হয়ে যাওয়ার পরে ও আমার মেয়ের সঙ্গে খেলনা বাটি খেলবে। খেলনা বাটি খেলবে? কথায় আছে না, পোলা নেই মায়ের পেটে, পোলার বাপে দোলনা কিনতে যায় বনমালীপুরের হাটে। আরে এত শখ কেন গো তোমার? আগে তোমার ছেলে পেলে হোক, দাও। মা, মা, ও মা, কি হলো? এত চেঁচাচ্ছিস কেন? এরকম খাবার কি মানুষে খায়? তাহলে কি গরু ছাগল খায়? এই খাবার তো আমরাও খেলাম। ওহো, বুঝেছি। এখন বউয়ের হাতের রান্না খেয়ে আমার হাতের রান্নায় অরুচি হয়ে গেছে। মা, বারে, এতদিন তো মায়ের হাতের রান্না ভালোই লাগছিল, এখন স্ত্রী এসেছে বলে তার হাতের রান্না মিঠা আর আমার তিতা। ও তাহলে তুমি জেনেই এরকম করেছো? রেধেছি যে এটাই যথেষ্ট। কাল থেকে রাখবো না আর হেসেলেও ঢুকবো না। স্ত্রীর হাতের রান্না খাওয়ার যদি এত ইচ্ছা, তাকে পাঠিয়েছিলি কেন? জানা, ওখান থেকে ওকে নিয়ে আসবি। সুমতি, কেন এসব বাজে কথা বলছো? তুমি মুখ বন্ধ রাখো। হ্যাঁ, আজ অব্দি তো তাই করে এসেছি। তোমার সঙ্গে যুক্তি তর্ক করে কেউ পেরেছে না পারবে কেউ? ওহো, আমার কথা এখন সবার খারাপই লাগছে তাহলে? ঠিক আছে, তোমরা কাল থেকে দেখবো কি খাও। কাল থেকে রান্নাঘরের দরজা মারাবো না। আমি যেন এবারে চাকরানি। স্ত্রী মারা যাবার পরে ছেলেকে মানুষ করার জন্য যে দ্বিতীয় বিয়ে করে, সেটা তার পক্ষে অভিশাপ। শান্তি, আরে ও শান্তি, দাদা তোর জন্য বড়ি নিয়ে এসেছি। সকালে একটা, রাতে একটা খাবি। এই টনিক নিয়ে এসেছি, এই ফল নিয়ে এসেছি, সব খাবি কিন্তু। দাদাই, কত ওষুধ খাবো বলো তো? যত এনে দেবো ততই খাবি তুই। দুর্গা, এই দুর্গা, আরে তুই ওর পেছনে পড়ে আছিস কেন? কি হলো? দুর্গা, তোমাকে কতবার না মানা করলাম বাচ্চাটাকে ওর কাছে দিও না। ওকে বিশ্রাম নিতে এসছে না বাচ্চা দেখতে এসছে? ওর শরীর ভালো নেই। নাও। দাও। দাঁড়াও বৌদি, দাদাই, তুমি তো আমাকে পুরো রোগী করে দেবে। মুন্না আছে বলেই তো দিনরাত কিছু বুঝতে পারি না আমি। ওকে নিয়েই তো আমার সময় কেটে যাচ্ছে। বৌদি, তুমি যাও তো। আলি লিলি বাবা, না 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 না। দুর্গা, আরে ডাক্তারবাবু বলেছেন শান্তির শরীরটা খুবই খারাপ, ওর বিশ্রাম নেওয়া দরকার, ভালো খাবার দাবার দরকার, ওষুধ খাওয়া দরকার। নাও, ফল, ওষুধ আর হরলিক্স নিয়ে এসেছি, ওকে মনে করে দিও। হ্যাঁ, শোনো, শান্তি থাকাকালীন গরুর দুধ বিক্রি করবে না, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে।
না না না, শান্তি শান্তি, এগুলো জল ভরে গোয়ালটা সাফ করে বাসন কটা আছে মেজে দেবে। হ্যাঁ, না না না, কাঁদে না কাঁদে না। গোয়াল সাফ করে দিয়েছি, বাসনও মেজে দিয়েছি, স্নান সেরে এসে রান্না করব। ওহো, এই ছেলেটা আজ বড্ড জ্বালাচ্ছে। অন্য কোনো রোগ হলে কোনো অসুবিধা হয় না, এই ছেলেপিলের এই বাহ্য রোগ না ভারী কদর্য। খালি খালি কথা ভাষায়। আমি নিজে গিয়ে নদী থেকে যে ধোবো, এ ছেলে কিছুতেই আমায় ছাড়ছে না। শান্তি, যদি কিছু মনে না করো, বাচ্চাটার কাঁথা কটা, তোমার দাদার দুটো শার্ট প্যান্ট আর আমার দুটো বাসি কাপড় আছে, তুমি কি ধুয়ে আনবে নদী থেকে? আচ্ছা। ফল হরলিক্স খালি বোনের জন্য, ওরই খালি শরীর খারাপ হয়েছে। আমি যে শুকিয়ে কাঁটা হয়ে যাচ্ছি, তার বেলা চোখে পড়ে না। শান্তি, শান্তি, সন্তোষ ভাই। আরে বৌদি নমস্কার। আরে জামাই যে, কখন এলে? বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, আপনাদের খবর ভালো তো? হ্যাঁ। আরে মুন্না, আয় 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 আয়, আলে লে 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 লে, কেন কাঁদছো বাবু? হ্যাঁ, তুমি একটু এই। বসো, আমি চা করে আনছি। আরে কাউকে দেখছি না তো, কেউ বাড়িতে নেই। শান্তিকেও দেখছি না, কোথায় গেল ও? দাও আমায় দাও, নইলে তোমার জামা কাপড় সব নষ্ট করে দেবে। আজ 3 দিন হলো ভীষণ বাহ্যিক হচ্ছে। শান্তি ওর কাঁথা কানে নিয়ে নদীতে গেছে, কেচে আনবে বলে। শান্তি, এই শান্তি, কি হলো শান্তি? ওরে সোনা আমার, খেয়ে নে। বাবা, হ্যাঁ? আপনাকে একটা কথা বলবো, খারাপ ভাববেন না। শান্তিকে আপনি এখানে বিশ্রামের জন্য এনেছিলেন না চাকরের মতো খাটাবার জন্য? মানে তুমি এ কি বলছো বিকাশ? আজ নদীতে কি হয়েছে জানেন? ওহো, আমার এমন কি হয়েছে যে তুমি বাবাকে এসব কথা বলছো? আমি তো পুরো ঠিক আছি। আমার একটু দেরি হলে আজ কি হতো? হ্যাঁ, ডাক্তার তোমাকে বলেছিল না বিশ্রাম নেবার জন্য? বাপের বাড়ি এসে সব ভুলে গেছো? এখানে যতদিন আছো অনেক হয়েছে, চলো আজই নিয়ে যাব। আরে কি হয়েছে? হয়েছেটা কি? না বাবা, তুমি ওর কথা কানে নিও না। নদীতে গিয়ে মাথাটা ঘুরে গেছিল, তাই পড়ে গেছি। হ্যাঁ, নদীতে যেতে কে বলেছিল? কেন গিয়েছিলিস তুই? দেখো বাবা, যা হওয়া তা হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না। কবে তুমি বুঝবে মেয়েরা বাপের বাড়িতে কেন আসে? হ্যাঁ, একটু আরাম করার জন্য, আমোদ আহ্লাদ করার জন্য, কুলি মজুরের মতো খাটবার জন্য নয়। এই যা যা সব হলো তোমার জন্য হলো। মরণ, কাঁঠাল খেলো কে আর কার মুখে আঠা? আমি তো তোমার বোনকে নদীতে পাঠিয়েছি কাপড় ধোয়ার জন্য। আমি কি বলেছিলাম নদীতে ডুবে মরবার জন্য? আমাকে বদনাম করার জন্য এসব হচ্ছে তোমার বোনের একটা চাল। দুর্গা, তুমি চুপ করো বলছি। যা করবার তো করে দিয়েছো, আবার বড় বড় কথা বলছো। মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। তোমার বোনের মতো এর ওর নামে চুগলি করার দুর্বুদ্ধি আমার নেই। বৌদি, তোমার নামে আমি কিচ্ছু বলিনি বৌদি। থাক, আর ভালো সাজতে হবে না। এ কদিন তো ভালোই নাটক করেছো, আর কিছুদিন থাকলে আমার সংসারটা পুরো ছাড়খাড় করে দেবে। সন্তোষ, কি হচ্ছে কি এটা? নিজের স্ত্রী গায়ে হাত তুলতে লজ্জা করলো না? কেন এত ছোট কথাকে বড় করছিস? যা ভেতরে যা। দুর্গা, তুমিও ভেতরে যাও। শান্তি, যা ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, যা যা।
জ্বালাতন কত সইব বলতো? সহ্য তো একটা সীমা আছে। সনাতন, এরকম সামান্য কথায় ভেঙে পড়লে চলবে? করবোটা কি? এদিক মানালে গো হত্যা, ওদিক মানালে ব্রহ্ম হত্যা। তা নয় তো কি, এ মেয়ে ও বৌমা। আর তাছাড়া দুর্গার মতো মেয়ে এরকম করবে বলে কেউ কখনো ভেবেছিল? যা কপালে লেখা আছে। ভাবছি ইচ্ছে না থাকলেও শান্তিকে বিকাশের সাথে পাঠিয়ে দেব। তাই করো সনাতন, আর তাছাড়া উপায় বা কি আছে? আসছি। দেখো মা, বাপের বাড়ি থেকে মেয়েরা কখনো খালি হাতে শ্বশুর বাড়ি যায় না, এটা আমাদের সম্মানের কথা। আর তাই একটা দামি শাড়ি এনেছি। মা তো নেই ওর, বৌদি মার সমান। এইটা তাকে দিয়ে মায়ের কর্তব্য করো। হ্যাঁ, না মাহারামে দামি শাড়িটা দিয়ে ওকে পাঠাবো? মাহারা আমিও তো। মাই ডিয়ার সিস্টার, তোমার বৌমা আসছে। মা ভালো আছেন তো? হ্যাঁ, তোমার মতো বউ যার হবে সে শাশুড়ি ভালো না থেকে যাবে কোথায়? আচ্ছা, তুমি না আরাম করবার জন্য তাড়াহুড়ো করে বাপের বাড়ি গিয়েছিলে, তাহলে চলে এলে যে বড়? কেন, বাপের বাড়িতে দুবেলা খাবার জুটলো না তো? কি গো, বউ ঘরে পা দিতে না দিতেই খোঁটা দেওয়া শুরু করলে তো? ধন্য তুমি। হ্যাঁ মা শান্তি, তোমার শরীর ভালো তো? আর গায়ের বেয়াই কেমন আছেন? হ্যাঁ বাবা, আমার শরীরও ভালো আছে, আর বাড়ির সবাই ভালোই আছে। আচ্ছা, যাও উপরে যাও। হ্যাঁ। শোনো, তোমার বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি বুঝি? এটা কি দেখি? এটাকে শাড়ি বলে মাই ডিয়ার সিস্টার। বেনারসি পার না হলেও কমসে কম সম্বলপুরি তো নিশ্চয়ই হবে। ইহি, ছি 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 ছি। গোড়া গোড়া রং, সোনা সোনা চুল, ওপরে সুন্দর, ভেতরে ভীমরুল। শেষ পর্যন্ত একটা সস্তা শাড়ি দিয়ে পাঠালো। কোনো কাজের মেয়েও তো এটা পড়বে না। ছি, দেবার লোকেরও লজ্জা নেই, আর আনবার লোকেরও শরম নেই। দেখানোর জন্য বা বড়লোকি চালের জন্য শাড়ির দরকার হয় না। লজ্জা নিবারণের জন্য মানুষের সেটা আবশ্যক, একটা সংস্কার। শাড়িটার দাম কত সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে শাড়ি যে দিয়েছে তার স্নেহ আর ভালোবাসা আছে কিনা। এসো। চাষা কি জানে কর্পূরের গুণ, শুঁকে বলে সন্দকনু। বাবু জামাই সুপার। আচ্ছা, এটা কোন পুরাণে লিখবো আমি? তোর 14 গোষ্ঠীর পুরাণে লিখবি। হ্যাঁ? এই শাড়িটা তো আমি শান্তির জন্য এনেছিলাম, এখানে কেন? দুর্গা, এই শাড়িটা তো আমি শান্তির জন্য এনেছিলাম, এটা কেন এখানে শুকোচ্ছে? তুমি ওকে দাওনি? দিয়েছি, ঘরে সস্তা শাড়ি ছিল। হ্যাঁ, সস্তার শাড়ি? তুমি এরকম কেন করলে? একে তো ওর শাশুড়িটা দজ্জাল, কি নাকি কাণ্ড করে বসবে, আরে তুমি এটা কেন করলে? তুমি যেন কত ভালো কাজ করেছো। মেয়ের বিয়ের জন্য তো জমি বাড়ি বিক্রি করে সর্বনাশ করে ছেড়েছো। কোন যৌতুক দেবার জন্য ঘরের কানা করে বিকিয়ে দিয়েছো। তোমার ছেলের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমাদের পুরো রাস্তা ভিখারি করে ছাড়লে। আচ্ছা, তুমি আমার ছেলের জন্য কি রেখেছো? একটা সমাধি আর দুটো গামছা? দুর্গা, তুমি এ কি বলছো? আমাকে একটু বোঝবার চেষ্টা করো। তোমাকে আমি খুব ভালোভাবে বুঝেছি। তোমার কাছে তোমার আদরের মেয়ে ছাড়া আর কিচ্ছু নেই। আচ্ছা, তুমি একটু ভেবে দেখেছো তোমার ছেলে কত কষ্ট করে রোজগার করে? আরে পয়সা কামালে তো বুঝবে তার মূল্য কত। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে জানবে কেমন করে? দুর্গা, তুমি কি বলছো বুঝে বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, কিন্তু তোমরা সবাই মিলে আমার মাথা বিগড়ে দিতে চাইছো। আরে সবই তো মেয়ের পেছনে খরচা করছো, আর এগুলো মেটাচ্ছে কে? আমার স্বামী তো। কি বললে?
সে খালি তোমার স্বামী, আমার কেউ নয়। তাই বলে যদি মনে করতে তাহলে তাকে এমন করে খাটাতে না, আর বৌমাকেও চাকরানির মতো খাটতে হতো না। আরে সব নিয়ে ভরে দিলে নিজের মেয়ের ঘরে। তোমার যদি মোটরে ঘোড়া আর পালঙ্কে সবার ইচ্ছা, তাহলে যাও না, ওখানে গিয়ে থাকো। বুঝলি তো গৌরী, তুই তো শুকনো খড় খাচ্ছিস, মুখে তোর কুলুপ, তবু কত মিষ্টি দুধ দিচ্ছিস। আর তোর সেই মিষ্টি অমৃত খেয়েও মানুষের ভেতরে এত বিষ কি করে জমছে বলতো? এ বিষ কেন জমছে?